মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে সবজিগুলো ঢেলে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে একবারে জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবজিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। একটু সবজি করতে সময় লাগবে আর একটু জল অ্যাড করে দেব। তো ব্যাস, এটা সিদ্ধ হতে থাক। আর কিছু সময় হবে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পরবর্তীতে আর নাড়াচাড়া না করতে হয়। আমি কয়েকটা পালং পাতা দিয়ে দিলাম। মামুনির তরকারিতে পালং শাকটা কিন্তু বড়দের বাচ্চাদের এই যে বাচ্চাদের জন্যই উপকার খাবার, তাই পালং শাক অল্প করে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর একটু সময় সবজিটা গলে আসলে আমি বন্ধ করে দেব। এদিকে আমাদের জন্য রান্নাবান্নার আয়োজন চলছে, তো ওগুলা কোটা বাছা করে তারপরে আমাদের রান্নাটা করব। আগে আমি মামুনির রান্নাটা করে নিচ্ছি, কারণ মামুনিকে আগে খাবার খাওয়াতে হবে। তো তার রান্নাটা আমি সব সময় আগে করি, অনেক সময় পরেও করি, কিন্তু বেশিরভাগ আগে করার চেষ্টা করি। ঝোলটা আরেকটু ঘন হবে। কোনো রকমের সবজি আমি গালিয়ে দেব না, এটা যেমন আছে তেমনই থাকবে। আমার জন্য এই যে সবজি করে নিচ্ছি, এটা ডালের বড়ি দিয়ে রান্না করব, সাথে পালং শাক থাকবে মাস্ট, আর শীতকালীন সবজি তো অবশ্যই থাকবে। সব রকমের সবজি দিয়েছি আমি, খুবই টেস্ট লাগবে। এভাবে তেল মশলা কম দিয়ে যদি বাচ্চাদেরকে রান্না করে আলাদা করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা পুরোপুরি পুষ্টিটাই কিন্তু সবজি থেকে, মাছে থেকে বা ঝোল থেকে পেয়ে থাকে। আমরা চেষ্টা করব এরকম বাচ্চাদের আলাদা করে রান্না করে খাওয়াতে। হ্যাঁ, আমাদের রান্না তো অবশ্যই খাওয়াবো, তবে ওই রান্নাটা তো পরিপূর্ণ পুষ্টি আর তারা পায় না। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে অফ করে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিলাম। এটা কিছুক্ষণ পরেই আরও সুন্দর একটা লুক চলে আসবে। তো বাচ্চারা কিন্তু সাধারণত এরকম ঝাল ছাড়া খেতেই পছন্দ করে। আর এই যে তার মাছের, সবজির, শাকের যে ঝোলটা আছে তার পরিপূর্ণ পুষ্টিটা সে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। বাই বাই।